২০২৬-২৭ অর্থ বছর থেকে নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এজন্য আসন্ন বাজেটে অন্তত ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। এই বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কী ধরনের সুবিধা পাবেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বড় সুখবর পাচ্ছেন তারাও। পে স্কেলে তাদের বেতন ভাতাও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০% বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে কারো কারো ক্ষেত্রে শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির কথাও আলোচনা হচ্ছে। এমপিওভুক্ত প্রায় ৪.৭৮ লাখ শিক্ষক কর্মচারীও এই কাঠামোর আওতায় বড় সুবিধা পেতে পারেন। এমপিওভুক্ত প্রায় ৪,৭৮,০০০ শিক্ষক কর্মচারীও এই কাঠামোর আওতায় বড় সুবিধা পেতে পারেন। প্রস্তাব অনুযায়ী চতুর্থ গ্রেডের অধ্যক্ষদের বেতন ৫০,০০০ থেকে ৭৫,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক ৩৫,৫০০ থেকে ৫৩,২৫০ টাকা, সপ্তম গ্রেডে ২৯,০০০ থেকে ৪৩,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। নবম গ্রেডের প্রভাষকরা ২২,০০০ থেকে ৩৩,০০০ টাকা এবং দশম গ্রেডের সহকারী শিক্ষকরা ১৬,০০০ থেকে ২৪,০০০ টাকা পেতে পারেন। ১১ থেকে ২০তম গ্রেডে থাকা শিক্ষক কর্মচারীদের বেতন ৫০% থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়ার প্রস্তাব রয়েছে। নতুন পে স্কেল ধাপে ধাপে ৩ অর্থ বছরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী জুলাই থেকেই কিছু সুবিধা কার্যকর হতে পারে। বাজেট ঘোষণার দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।